ভাবনা শুধু রাজার নয়, রাজ্যর সব মানুষের। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এক দেশে এক রাজা ছিল। রাজার ছিল ৭ রানী। বড় ৬ রানী ছিল একটু অন্যরকম, কিন্তু ছোট রানী ছিল খুব ভালো। কিন্তু রাজার বা রানীদের মনে সুখ ছিল না। তার কারণ একটা ছেলে কোনো রানীরই হলো না। রাজার আবার তার উপর ভাবনা, তিনি তো চিরকাল বাঁচবেন না। তারপর এ রাজ্যের রাজা কে হবে, সে ভাবনা শুধু রাজার নয়, রাজ্যের সব মানুষের। এইভাবে দিন কাটে। রাজামশাই সিংহাসনে বসে আছেন। এমন সময় খবর এলো ছোট রানীর ছেলে হবে। খবরটা সারা রাজ্যে ছড়িয়ে গেল। চারদিকে যেন খুশির বন্যা বয়ে গেল। আর রাজার কথা তো বলাই বাহুল্য। রাজপুরী উৎসবের সাজে সেজে উঠল। কেউ প্রাসাদ থেকে খালি হাতে ফিরল না। এদিকে বড় ৬ রানীর বুক জ্বলতে লাগলো। তারা থাকতে কিনা ছোট রানীর ছেলে হবে, সেই ছেলে রাজা হবে, এ কখনো সহ্য করা যায়? সবাই মিলে যুক্তি করে এক মতলব আঁটলেন। ঠিক হলো দায়ের কাজ করবেন বড় ৬ রানী। এদিকে ছোট রানীর ছেলে হবে খবর পেয়ে তারাও এমন ভাব দেখাতে লাগলেন যেন কত খুশি হয়েছেন। যথাসময়ে ছোট রানীর ছেলে হলো, কিন্তু একটা কি দুটো নয়, একেবারে ৭-৭টা। আর একটি মেয়ে। কি রূপ তাদের! অন্ধকার আতুরঘর আলোয় আলো হয়ে উঠল। এদিকে বড় ৬ রানী চুপচাপ ছিলেন না। ৭ ছেলে আর এক মেয়েকে উনি কী করলেন যে কাউকে জানালেন না। আর একটি ইঁদুর ও ব্যাঙের ৭টা ছানা এনে রানীর কোলে শুইয়ে দিলেন। জ্ঞান ফিরে পেয়ে ছোট রানী জিজ্ঞেস করলেন, দিদিরা কি হয়েছে গো, ছেলে না মেয়ে? ৬ রানী একসঙ্গে বলে উঠলেন, কোলের কাছেই তো রয়েছে, চোখ মেলে দেখোই না। কত আশা করেছিলাম ছেলে হবে, রাজ্যের সব মানুষ মহা খুশিতে ভরে উঠবে। কিন্তু হলো কি, তুমি চোখ মেলে দেখো। ছোট রানী দেখে আঘাত পেলেন। রাজামশাই অনেক আশা করেছিলেন, তিনি অনেক আশা করে দেখতে এসেছিলেন। এসে যা দেখলেন তাতে তার খুব খারাপ লাগছিল। তখনই তার হুকুমে ছোট রানীর সাথে খারাপ ব্যবহার করা হলো। রাজার সবচেয়ে আদরের ছোট রানী ছিল। তিনি আর কি করেন, ঘুঁটে বানান, আর সেই ঘুঁটে বিক্রি করে সামান্য যা পান তা দিয়ে কোনো রকমের তার দিন কাটে। আমি এতক্ষণ ধরে যার গল্প বলছিলাম সে গল্পের নাম ৭ বাই চম্পা। এই গল্পটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই গল্পটি আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।